নমস্কার বন্ধুরা, সুইস নাইস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো মাত্র 1 কাপ ময়দা দিয়ে একদম মার্কেটের মতো পারফেক্ট মুচমুচে ও খাস্তা হাঁড়ি বিস্কুট রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। যে কেউ একবার দেখলে একদম 5 মিনিটে মার্কেটের মতো পারফেক্ট হাঁড়ি বিস্কুট বানিয়ে নিতে পারবে। সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে হাঁড়ি বিস্কুট। আশা করছি আজকের রেসিপি ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই দারুণ স্বাদের খাস্তা মুচমুচে হাঁড়ি বিস্কুট রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জোয়ান। এবার জোয়ানটা আমি হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু সামান্য ক্র্যাশ করে নিচ্ছি। এইভাবে দিলে জোয়ানের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এখন এবার এখানে নিয়ে নিচ্ছি আমি 2 টিস্পুন রিফাইন তেল। বন্ধুরা, এখানে কিন্তু তেলই ইউজ করতে হবে, এখানে কিন্তু কোনো ঘি বা সর্ষের তেল ব্যবহার করা যাবে না। এখন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু এটা ময়ান দেওয়ার দরকার নেই। যেরকম আমরা মটরি বানানোর সময় ময়ান দিই, ঠিক সেই রকমভাবে ময়ান না দিয়ে জাস্ট 1 মিনিট এইভাবে শুধু সমস্ত ময়দার মধ্যে তেলটা যেন ভালোভাবে পৌঁছে যায় সেইভাবে ময়ান দিয়ে নিতে হবে। তো ময়ানটা আমার খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবে তেলটা আমি মিশিয়ে নিয়েছি। এখন দেখো এখানে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। এখন এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মটরি বানানোর সময় আমরা কিন্তু একটু টাইট ডো তৈরি করি, তবে এক্ষেত্রে কিন্তু টাইট ডো কোনোভাবে তৈরি করা যাবে না। একটু ডোটা সফট তৈরি করতে হবে, যেরকম আমরা রুটি তৈরি করার সময় করি ঠিক সেই রকম ডো তৈরি করে নিতে হবে। তো ময়দাটা আমি নরম করে মেখে নিয়েছি। আমি ডোয়ের কনসিস্টেন্সিটা তোমাদের দেখাচ্ছি। দেখো, ঠিক এই রকম ডোয়ের কনসিস্টেন্সিটা হতে হবে। এখন এবার ময়দাটা খুব ভালোভাবে নরম করে মাখা হয়ে গেছে। এখন আমাদের ডোটা রেডি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো রিফাইন তেল। এখন এবার খুব ভালোভাবে ডোয়ের মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেখে দিলাম, এটা সেট হওয়ার জন্য। এখন এবার এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 টিস্পুন ঘি। বন্ধুরা, এখানে ঘি ব্যবহার করবে, কোনো তেল কিন্তু এখানে ব্যবহার করবে না। এবার দেখো এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 টিস্পুন ময়দা আর নিয়ে নিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো খুব ভালোভাবে চামচের সাহায্যে এইভাবে আমি নাড়াচাড়া করে এটা মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে। তো মিশ্রণটা আমার এখন একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দিলাম, এটা আমরা পরে ইউজ করব। এখন দেখো এবার 10 মিনিট হয়ে গেছে। আমি ডোটা যে ঢেকে রেখেছিলাম সেটা ঢাকনাটা খুলে দিলাম। এখন এবার হাত দিয়ে এইভাবে সামান্য একটু হালকা হালকাভাবে প্রেস করে নিতে হবে। এখন এবার হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে হালকা হালকা প্রেস করে এটা সামান্য একটু মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে এরমভাবে হালকা হালকা প্রেস করে এটা একটু এরমভাবে চ্যাপটা করে নিতে হবে। এখন একটা ছুরি নিয়ে এটা এইভাবে 4 ভাগে কেটে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হচ্ছে। এখনই দেখতে পাচ্ছ লেয়ারগুলো কতটা সুন্দর তৈরি হচ্ছে, প্রত্যেকটা লেয়ারই কিন্তু বোঝা যাচ্ছে। এখন এবার হাত দিয়ে হালকা হালকাভাবে এইভাবে সামান্য একটু প্রেস করে আবারও 4টে একসাথে এইভাবে একের ওপর এক রেখে আবারও সামান্য হালকাভাবে এইভাবে প্রেস করে হাত দিয়ে আমি আরও একটু চ্যাপটা করে নিলাম। এবার বেলনি দিয়ে 1 থেকে 2 বার হালকাভাবে এইভাবে বেলে নিতে হবে। এবার ওপর থেকে সামান্য একটু ময়দা এরমভাবে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে। এখন আবারও ছুরি দিয়ে এইভাবে 4 ভাগে এভাবে কেটে নিতে হবে। এইভাবে কাটলে কি হয়, লেয়ারগুলো হাঁড়ির খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমাদের লেয়ারগুলো দেখা যাচ্ছে। লেয়ারগুলো কিন্তু দারুণ তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখনই। এখন এবার একটা এরমভাবে কাটা পিস নিয়ে এরমভাবে হাত দিয়ে সামান্য একটু গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু এইভাবে হালকাভাবে প্রেস করে নিচ্ছি। ওপর থেকে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে এইভাবে মাখিয়ে নিয়ে এখন এবার বেলনি দিয়ে খুব ভালোভাবে এটা বেলে নিতে হবে। বন্ধুরা, একদম খুব ভালোভাবে এটা একদম পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে।
যতটা পারবে ততটা এটা পাতলা করে রুটি তৈরি করতে হবে। মোটামুটি হাত দেখা যাবে এই রকম একটা ট্রান্সপারেন্ট এটা রুটিটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি পাতলা করে গোল করে রুটিটা তৈরি করে নিয়েছি, আর দেখাচ্ছি তোমাদের ঠিক কতটা পাতলা করতে হবে। দেখতেই পাচ্ছ আমার হাতটা ঠিক বোঝা যাচ্ছে, ঠিক এই রকমভাবে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে। তাই একটা আমার পাতলা রুটি তৈরি করা হয়ে গেছে। একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই কিন্তু পাতলা করে রুটিগুলো বেলে নিয়ে তৈরি করে নিতে হবে। তো সমস্ত রুটিগুলোই কিন্তু আমি একই রকমভাবে একেবারে পাতলা ট্রান্সপারেন্টভাবে তৈরি করে নেব। বন্ধুরা খুবই ইজি তৈরি করা আর একদম পারফেক্ট তৈরি হয়। মার্কেটের থেকেও কিন্তু ভালো বাড়িতেই আমরা খাড়ি বিস্কুট তৈরি করে নিতে পারি। অসাধারণ স্বাদের তৈরি হয়, একদম খাস্তা ও মুচমুচে তৈরি হয়, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি 4টেই কিন্তু রুটি একদম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমার 4টে রুটি পাতলা করে বেলা হয়ে গেছে। এখন এবার এর মধ্যে থেকে আমি একটা রুটি প্রথমে নিয়ে নেব। নিয়ে এইভাবে আমি কিচেন সারফেসের ওপর রেখে দিচ্ছি রুটিটা। এখন যে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম ঘি আর ময়দার, সেটা আমি ওপরে অল্প অল্প করে এইভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা খুব বেশি কিন্তু মিশ্রণটা দেওয়া যাবে না, অল্প অল্প করে সমস্ত রুটিটাই খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এখন এবার ওপর থেকে আরও একটা রুটি দিয়ে দিলাম, আর একই রকমভাবে সামান্য একটু আমি মিশ্রণটা নিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সমস্ত রুটিটাতে। এখন এবার একদিকটা এইভাবে ফোল্ড করে নিতে হবে, এর ওপরে আবারও এই মিশ্রণটা অল্প করে এইভাবে মাখিয়ে নিতে হবে, এই দিক থেকেও আবারও এইভাবে ফোল্ড করে নিতে হবে, এর ওপরে আবারও এরকমভাবে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এখন এবার এইভাবে একটু ফোল্ড করে এটা হালকাভাবে প্রেস করে নিতে হবে দুই দিকটা। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ। ঠিক এই রকমই আরও একটা তৈরি করে নেব। তো একটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিলাম। এবার যে আরও একটা রুটি আছে সেটাও আমি একই রকমভাবে কিচেন সারফেসের ওপর রেখে আর একই রকমভাবে সামান্য একটু মিশ্রণ দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে রুটিটার ওপরে মাখিয়ে নিচ্ছি। একই রকমভাবে আমি কিন্তু এটাও তৈরি করে নেব। বন্ধুরা আমি যেরকমভাবে তৈরি করছি তোমরা যদি এরকমভাবে ফলো করে বানাও তাহলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি একদম পারফেক্ট মার্কেটের থেকেও কিন্তু ভালো খাড়ি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারো, একেবারে মুচমুচে তৈরি হবে। বানানো কত সহজ তোমরা দেখতেই পাচ্ছ, একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়, একদম মার্কেটের থেকেও ভালো তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একই রকমভাবে এটাও আমি ফোল্ড করে তৈরি করে নিচ্ছি। তো এখন আমার দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। এরকমভাবে একটু হালকাভাবে এইভাবে একটু প্রেস করে নিয়ে এটা তৈরি করতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, হালকাভাবে প্রেস করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ দুটোই আমার রেডি হয়ে গেছে। এখন এবার এর মধ্যে থেকে আমি একটা প্রথমে বেলে নেব। তো হালকাভাবে এইভাবে একটু প্রেস করে নিয়ে হালকাভাবে এটা বেলে নিতে হবে বেলনি দিয়ে। তো দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা স্কোয়ার শেপে এটা বেলে নিচ্ছি। খুব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো বন্ধুরা একে অপরের সাথে লেগে যাবে, তাহলে লেয়ারগুলো কিন্তু খুলবে না। তাই হালকাভাবে এরমভাবে একটু বেলনি দিয়ে বেলে নিতে হবে, খুব একটু মোটা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা কিন্তু হবে না, ঠিক এইরকম একটু মোটা করে বেলে নিতে হবে। এখন এবার ছুরি দিয়ে এটা এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো বড় অথবা ছোট যে কোনোভাবে বানাতে পারো। আমি একটু ছোট করে এগুলো কেটে নিচ্ছি। তো একই রকমভাবে এবার এই দিক থেকেও আমি লম্বা লম্বা করে খাড়ির শেপে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, আমি সামনের থেকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। সমস্ত খাড়ির পিসগুলোই কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারটা তৈরি হয়েছে। এখন আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে। তো সব খাড়ির পিসগুলোই আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সবগুলো আমার প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। একই রকমভাবে আমি অন্যটাও একই রকমভাবে বেলে আর একই রকমভাবে খাড়ির মতো পিস করে কেটে নেব। বন্ধুরা এই খাড়ি বিস্কুট সকাল বিকেলে চায়ের সাথে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ, খুবই অল্প সময়ে আর একদমই মাত্র 5 মিনিটের মধ্যেই একদম মার্কেটের মতো তোমরা বাড়িতেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। একদম মুচমুচে খাড়ি তৈরি হয় আর বন্ধুরা বাচ্চারাও খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিও আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। একদম পারফেক্টভাবে তৈরি হয়, ভীষণই সহজ।
বন্ধুরা এইভাবে যদি ফলো করে তোমরা বাড়িতে বানাও, তোমাদের এই খাড়ি বিস্কুট কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এটাও আমি একই রকমভাবে বেলে আর খাড়ির শেপে কেটে নিয়েছি। তো সমস্ত খাড়িগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। আর কতটা সুন্দর লাগছে, কত সুন্দরভাবে কিন্তু খাড়িগুলো তৈরি হয়েছে, আর খাড়ির লেয়ারগুলো কতটা সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কাছ থেকে কতটা সুন্দর লাগছে। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি লো ফ্লেমে। এখন এবার তেল হালকা গরম হলে এক এক করে আমি খাড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তেল প্রথমে লো ফ্লেমে হালকা গরম করে নিতে হবে। দেওয়ার মাত্রই তোমরা টেম্পারেচার বুঝতে পারছো তেলের ঠিক কতটা আছে। খাড়িগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, যেহেতু এটা লেয়ারগুলো খুলবে, তাই একে অপরের সাথে যদি লেগে যায় তাহলে কিন্তু লেয়ারগুলো আর খুলবে না। তাই যতটা স্পেস থাকবে ততটাই কিন্তু দিতে হবে প্রথমে। এখন এবার দেখতেই পাচ্ছ ওপরে একটু ভেসে উঠেছে, এখন কিছুক্ষণ কিন্তু নাড়া যাবে না। যখন ওপরে ভেসে উঠবে তার কয়েক সেকেন্ড পর এরমভাবে হালকাভাবে চামচ দিয়ে এইভাবে উল্টে নিতে হবে। বন্ধুরা এখানে কিন্তু ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে আমাদের খাড়ির লেয়ারগুলো খুলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। এখন কিন্তু ফ্লেমটা মিডিয়াম রেখে এটা উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে। আর ফ্লেমটা কিন্তু একদম লো করাও যাবে না, মিডিয়াম করে এটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ ভাজার পর আমাদের খাড়িগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খাড়িগুলো তৈরি হয়েছে একদম মার্কেটের মতো লাগছে দেখতে। এখন এবার খাড়িগুলো তেল থেকে আমি তুলে নেব। খাড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু একদম পারফেক্ট এসেছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এখন তেল থেকে আমি খাড়িগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও বলছি, তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর ফ্লেমটা কিন্তু প্রথমে লো করে তেলটা হালকা গরম করে নিতে হবে। তারপর ফ্লেমটা যখন খাড়িগুলো তেলের মধ্যে দেওয়া হবে তারপর ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে খাড়িগুলো ভেজে নিতে হবে। এখন এবার সমস্ত খাড়িগুলো আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। বাকি যে খাড়িগুলো আছে এখন আমি সেগুলো আবারও তেলের মধ্যে দিয়ে একই রকমভাবে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত খাড়িগুলো কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ। আর সমস্ত খাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, কত সুন্দরভাবে খাড়িগুলো লেয়ারগুলো খুলে আসছে আর কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একই রকমভাবে আমি এই খাড়িগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, একদম ব্রাউন কালার করে তৈরি হয়ে গেছে। এখন এবার এই খাড়িগুলো আমি তেল থেকে তুলে নেব এক এক করে। কত সুন্দরভাবে তৈরি হয়েছে খাড়িগুলো, একদম মার্কেটের থেকেও কিন্তু কোনো অংশে কম না। এখন এগুলোও আমি একই রকমভাবে তেল থেকে তুলে আমি প্লেটের মধ্যে রেখে নেব। এখন আমাদের সমস্ত খাড়িগুলো তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে খাড়িগুলো, দেখেই বুঝতে পারছো এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমাদের এই খাড়িগুলো। তো বন্ধুরা এখন আমাদের এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে খাড়ি বিস্কুট একদম রেডি। কতটা সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে আর কত লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর দেখতেই পেলে কত সহজেই বাড়িতেই পারফেক্টভাবে কিন্তু মার্কেটের মতো খাড়ি বিস্কুট তৈরি হয়ে গেল। চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকে এই দারুণ স্বাদের খাস্তা ও মুচমুচে খাড়ি বিস্কুট রেসিপি। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।